বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি সেই হনুমান মন্দির, টালিখোলা, দক্ষিণ যোগেন্দ্রনগর। সেই হনুমান মন্দিরে দেখুন কত সুন্দর মন্দির। এত এখানে প্রণামী দেয় মানুষ। সেই মন্দিরে আমি এখন এসেছি। আপনারা দেখছেন মন্দিরের সেই বিগ্রহটাকে আমি দেখাবো। এই দেখুন মন্দিরের বিগ্রহ, এত সুন্দর মন্দির এখানে দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ত্রেতা যুগে, সেই সত্য ত্রেতা, সেই ত্রেতা যুগে যে রাম অবতার, পবনপুত্র হনুমান, তার উপাখ্যান আপনারা জানেন। আমি এখন সেই হনুমান মন্দির থেকে বেরোলাম। এখন আমি ওপাশে শিব মন্দির আছে, সেই শিব মন্দিরটা আপনাদের দেখাবো। সবাই দেখছে, দেখুন শিব মন্দির, কত সুন্দর মূর্তি করা আছে। সেই শিব মন্দিরের পাশে এরকম দেখুন সবাই রয়েছে। ওখানে মুনি ঋষিরা ধ্যান করছে, শিবের আরাধনা করছে, সেইটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আপনাদের আসার পথ বলে দিচ্ছি। সোদপুর থেকে যদি আসলে পরে আপনি বলবেন টালিভাটা, লেলিনগড়ের কাছে টালিভাটা, দক্ষিণ যোগেন্দ্রনগর। সেখানে দেখুন মুনি ঋষিরা ধ্যানমগ্ন এরকম একটা জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে শিব, ওখানে পুজো হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। সেখানে এই দেখুন, এই যে ওদিকে হচ্ছে শিব দেখুন, উনি কিন্তু বসে আছেন। শিব ওখানে দেখছেন বাহনের পাশে বসে আছেন। আপনাদের দেখাচ্ছি ওদিকটা জলাশয়, 7 বিঘার উপরে তপন রায় এই মন্দিরটা করেছেন, 7 বিঘার উপরে। তো সবটাই আমি দেখাবার চেষ্টা করছি, আপনারা দেখছেন। এই দেখুন দর্শনার্থী যারা, তারা করছে এই যে সুন্দর সেই পুকুর ঘাট, সবাই আনন্দ করছে এখানে জলাশয়। তো এরকম দেখতে পাচ্ছেন ওদিকটা, এরকম একটা সুন্দর বাগান। দিনের বেলা হতে করে আপনাদের সুন্দর বাগানটাও আমি দেখাতে পারতাম। ফুলের বাগান, গাছপালা, অক্সিজেনে ভরপুর। আর এই দেখুন ওই যে সেই পুকুর ঘাটে যে আমাদের সেই পবনপুত্র হনুমান ওই যে জোড়হাত করে দাঁড়িয়ে আছে। তারপরে মা সীতা, গরুর পাখি, ব্রহ্মা বিষ্ণু শিব সবাই কিন্তু ওখানে অবতীর্ণ। তো এরকম একটা জায়গায় আপনাদের ওখানে দেখাবো আমি সেই শিবের যে মন্দির বিগ্রহ। সেখানে কিন্তু শিব কিন্তু ওই দেখুন উপরে, ওখানে সেই দেবীকে কাঁধে নিয়ে উগ্রচণ্ডা রূপ ধারণ করেছেন। আর এখানে কিন্তু সেই পুজো হচ্ছে, দেখতে পাচ্ছেন ওই যে পুজো হচ্ছে। কৃপা করে বাবা। विश्वदाम